সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টের ইতিহাসে পাঞ্জাব ক্রিকেট দল বাংলার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোর করল। যেখানে এই ম্যাচে সবার প্রথম ব্যাট করতে নেমেছিল পাঞ্জাবের ক্রিকেট দল, যেখানে নির্ধারিত 20 ওভার পাঞ্জাব ক্রিকেট দল 5 উইকেট হারিয়ে 310 রান বিশাল একটা রান স্কোর করে, যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টিম স্কোর। এর আগের রেকর্ড ছিল 2024 সালে বরোদা দল 349 রান করেছিল 5 উইকেট হারিয়ে সিকিমের বিরুদ্ধে। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ রান কিন্তু হলো এই পাঞ্জাব দলের, যারা বাংলার বিপক্ষে 310 রান করেছে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে। আর এই রানে কিন্তু পাঞ্জাব দলের ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা, তার কিন্তু সব থেকে বড় যোগদান ছিল। তিনি 52 বলে 148 রানের একটা ইনিংস খেলেন, আর এই ম্যাচে 16খানা ছক্কা আর 8খানা চার মারেন। উল্টো দিকে বাংলা দলের হয়ে এই দলে ছিল মোহাম্মদ শামি। তিনি জঘন্য পারফরমেন্স করেন। তিনি 4 ওভারে একটি মাত্র উইকেট নেন, তার বিনিময়ে 61 রান খরচা করে। এই টুর্নামেন্টে মোহাম্মদ শামির পারফরমেন্স এখনও অবধি কিন্তু খুবই বাজে, যেখানে এই ম্যাচে তিনি 4 ওভারে 61 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। এর আগে তিনি বরোদা ম্যাচে 4 ওভারে 39 রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। তার আগে 3.3 ওভার বল করেছিলেন, 2 উইকেট নিয়েছিলেন 31 রান দিয়ে বিনিময়ে। তো এখনও অবধি এই টুর্নামেন্টে নিজের ছাপ দেখাতে পারেনি মোহাম্মদ শামি। উল্টো দিকে অভিষেক শর্মা এই টুর্নামেন্টে প্রথম 2 ম্যাচে কিন্তু ফেল করেছিল। একটি ম্যাচে 4 রান করেছিল হিমাচলের বিপক্ষে, আর একটি ম্যাচে হরিয়ানার বিপক্ষে 6 রান করেছিল। বাট এইটা তার তৃতীয় ম্যাচ ছিল, আর এই ম্যাচে তিনি 52 বলে 148 রান করে। আর এই ম্যাচে কিন্তু পাঞ্জাব দলের 310 রান স্কোর তারা করতে নেমে বেঙ্গল টিম কিন্তু 9 উইকেট হারিয়ে 20 ওভারে 198 রান অবধি পৌঁছাতে পেরেছে। মানে পাঞ্জাব দল কিন্তু 112 রানে বড় ব্যবধানে বাংলা দলকে হারিয়ে দিয়েছে। কিন্তু বাংলা দলের একজন খেলোয়াড় এই ম্যাচে সেঞ্চুরি করেছে, যেই খেলোয়াড়টির নাম অভিমন্যু ঈশ্বরন। তিনি কিন্তু এই ম্যাচে 130 রানের একটা নট আউট ইনিংস খেলেন 66 বলে। যাই হোক, বেঙ্গল টিম কিন্তু এখন তাদের গ্রুপ মানে গ্রুপ সিতে 4 নম্বর পজিশনে রয়েছে। 1 নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব দল, তারা 3টে ম্যাচ খেলেছে, 2টো জয় 1টা হার নিয়ে 8 পয়েন্ট রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে গুজরাট, 3 ম্যাচে তারাও 8 পয়েন্ট নিয়ে রয়েছে। আর বাংলা দলেরও কিন্তু সেম, বাট তারা রান রেটে পিছিয়ে আছে বলে তারা এখন 4 নম্বর পজিশনে রয়েছে। তো আগামী দিনে বাংলার কিন্তু আরও অনেকগুলো ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু নক আউটে পৌঁছাতে পারে বাংলার ক্রিকেট দল।